হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে এখন তোমার একটু বেরিয়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে, কারণ এই যে আমাদের বাইরেটা দেখছো, এই যে এই জায়গাটা, এই জায়গাটাই কফির মাঝে মাঝে এই জায়গাটাই কিছু তোমার পাটের বীজ ফেলবো, পাটের চারা করবো ওই জন্যে। তো এই যে এই জায়গাটা দেখছো, এইখানটায় কিছুটা পাটের বীজ ফেলবো, আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় লম্বা করে এই জায়গাটা থেকে শুরু করে একদম বাঁধাকপির ওই জায়গাটা, একদম পেঁপে গাছের ওই জায়গাটা পর্যন্ত সব জায়গায় অ্যাডভান্স পাটের শাক খাওয়ার জন্য পাটের বীজ ছড়াবো। আর এই যে এই জায়গাটা দেখছো, এইখানে এই দুটো পাতনা, তিনটে পাতনা আছে, তিনটে পাতাতে সেম করে দিয়ে দেবো। হ্যাঁ, আর এই জায়গাগুলো সব আজকে মার বাবা সমস্তটা পরিষ্কার করলো। দেখো এখানে অনেক ফুল গাছ ছিল, তোমরা দেখেছিলে, এখন ফুল গাছ নাই বললেই চলে, ফুল গাছ শুকিয়ে গেছে, এগুলো সব বীজ হবে পরবর্তীতে। এই জায়গাটা ফাঁকা আছে, এই দিকটাই একদম পুরো সব এখানে নিম পাতাতে ভর্তি ছিল, যেখানে আর একটাও তোমার কিছু বাকি নেই, সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাটায় যে পেঁয়াজ ছিল, এই যে এই জায়গাটায়, এই পেঁয়াজগুলো তোমার আর কিছুদিন পরেই উঠবে। তারপরে এখান থেকে এটাকে উঠিয়ে নেওয়ার পরে এইখানে তোমার কিছু ভেন্ডির চারা ফেলবে। তো আপাতত আমি রেডি বালিয়া যাওয়ার জন্যে, বীজটা নিয়ে আসি, চলো বালিয়া। এটা হচ্ছে তোমার ঝিঙে, যার দাম 120 টাকায় 10 গ্রাম, আমার আছে 40 টাকার। এটা আছে ভেন্ডি, ঢ্যাঁড়স, আর এটা আছে পাট। এগুলো সব এখন আমি রোদ্রে দেব, কারণ তোমার রোদ্রে দিলে প্রত্যেকটা ফসল মানে গাছ ভালোভাবে হবে। তাই এগুলো সব এখন এই থালাতে করে রোদ্রে দেবো, কালকে তখন এগুলো ছড়াবে। শোনো শোনো, চলে এসো চলে এসো, তোমার গাড়ি কই? চলে এসো চলে এসো। কি তো শাক লাগাতে লাগাতে আমরা চলে এসেছি দিদির বাড়িতে। হ্যাঁ, অনেকক্ষণই আসা হলো, গল্প টল্প করতে করতে। হ্যাঁ, শাক লাগাতে লাগাতে। কি কি হ্যাঁ কি 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 বলছো? কুতি এসছি আমরা, কাদ বালি এত্তি, হ্যাঁ পিতিল বালি। যাও গাড়ি নিয়ে এসো, গাড়ি গাড়ি কই? গাড়ি গাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসো, গাড়ি গাড়ি ওই যে গাড়ি, ওই যে গাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসো। এই রাধাকৃষ্ণটা চেঞ্জ করেছিস? এটা কি 3D? এই যে দেখো রাধাকৃষ্ণটা কত সুন্দর লাগছে। পুঁথি বসা আছে মনে হচ্ছে, তো পুঁথি বসা আছে, স্টোন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম তো ওই ফুলগুলো, স্টোন আছে, এই সবগুলো দেখে ভালো লাগছে। এটা ঠাকুর ঘর। আর এই যে আমাদের ছনু, গাড়ির চাকা সব খুলে ফেলেছে। কি খাওয়া হয়নি এখনো? কতক্ষণ লাগবে খেতে? তাড়াতাড়ি শেষ করো। তো বাড়ি থেকে হঠাৎ করে দিদির বাড়ি যাওয়া, দিদিকে একটা সারপ্রাইজ দেওয়া হয়ে গেল। আর তোমার রঘুনাথগঞ্জে আমাদের একটু কিছু কাজ ছিল, তো সেটাও কমপ্লিট হয়ে গেল। আর সোনুর পিসির বাড়ি ঘোরাও হলো, আমাদেরও আমার দিদির বাড়ি ঘোরা হলো, ওর ভাইয়ের ওর দিদির বাড়ি ঘোরা হলো। তো আমাদের সবারই ঘোরা হলো, কিন্তু তোমার এটাই দুঃখের বিষয় যে সোনু তার দিদির সাথে দেখা হলো না, কারণ তার দিদি গিয়েছে স্কুল, যার জন্য ওর সাথে আর দেখা হলো না। ও দিদি আসবে তো আমার 4:30 নাগাদ, আর আমরা চলে এসেছি তোমার 4টার সময় বেরিয়ে গেলাম।
কারণ যেতে যেতেও তোমার সন্ধে লেগে যাবে, আর সন্ধ্যের আগে আমাদেরকে পৌঁছাতে হবে, কারণ সোনু আছে। আর আবহাওয়া তোমার সন্ধে লাগলে বুঝতে পারছো ঠান্ডা, আর ওর তো একটু ঠান্ডা লেগে যায়, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, আমরা রাস্তায় আছি। তো চলো ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এই তো সোনু ঘুমিয়ে গিয়েছে, এই দেখো সোনু ঘুমিয়ে পড়েছে রাস্তায়, আর ও রাস্তায় হাওয়া পেলে ঘুমিয়েই যায়। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে।